যে 5টি পুষ্টিকর খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি, কিন্তু এই 5টি খাবারই শুধু দিনের পরিবর্তে রাতের বেলায় খেলেই এগুলো হয়ে ওঠে আপনার শরীরের জন্য হুমকি স্বরূপ, আপনার শরীরে বিভিন্ন রোগ সৃষ্টির কারণ। এই 5টি খাবার সম্পর্কে বর্তমান চিকিৎসা শাস্ত্র এবং প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র একই মত দিয়েছে। অর্থাৎ এই 5টি পুষ্টিকর খাবার শুধুমাত্র আমরা যদি দিনের পরিবর্তে রাতে খাই তাহলে আমাদের শরীরে ঘটবে বিভিন্ন ধরনের রোগ। একে একে জেনে নেব কোনগুলো সেই খাবার। প্রথমেই বলবো শাক পাতার কথা। দেখুন, প্রাচীনকাল থেকেই আমরা অনেকেই জানি যে রাতের বেলায় শাক পাতা খেতে নেই। অনেকে এটা মানেন, অনেকে মানেন না। অনেকে বেশ গর্ব করে বলেন যে আমি এগুলো মানি না। না মানার পেছনে আপনার কোনো যুক্তি থাকতে পারে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যে রাতের বেলায় আমাদের হজম শক্তি অনেক বেশি স্লো ডাউন হয়ে যায়। আর এই শাক পাতা হচ্ছে ইনসলিবল ফাইবার, প্রচুর পরিমাণে ইনসলিবল ফাইবার থাকার কারণে যখন আপনি এই শাক পাতা খাচ্ছেন এটা দীর্ঘ সময় আপনার গাট বা পাকস্থলীর মধ্যে জমা থাকছে, এবং দীর্ঘ সময় জমা থাকার কারণে এটা একসময় ফার্মান্টেড হয়ে যায়, ফাঁপিয়ে ওঠে বা গাজিয়ে ওঠে, এবং এটা আপনার ফ্ল্যাটুলেন্স, অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রাইটিসের সমস্যার তৈরি করছে। কাজে রাতের বেলায় শাক পাতা খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্র বলছে রাতের বেলায় শাক খেলে আমাদের আমা বৃদ্ধি পায়, অর্থাৎ শরীরে টক্সিন বেড়ে যায়, এবং এই কারণেও আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। আয়ুর্বেদ শাস্ত্র আরও বলছে যে রাতের বেলায় যখন আমরা শাক খাই বা শাক পাতা টাইপের খাবার খাই, আর এগুলো যদি কাঁচা হয় তো সেটা আরও বেশি ক্ষতির কারণ হয়। অনেকে আমরা রাতের বেলায় লেটুস পাতা, পুদিনা পাতা, বিভিন্ন ধরনের কাঁচা পাতা দিয়ে স্যালাড খেয়ে থাকি, সেক্ষেত্রেও ঠিক একই কথাই প্রযোজ্য। রান্না হোক বা কাঁচা, রাতের বেলায় খেলে আয়ুর্বেদ শাস্ত্র মতে এটা আমাদের শরীরে যখন জঠরাগ্নি কমে যায়, অর্থাৎ আমাদের রাতের বেলায় কিন্তু যে আমাদের হজমের জন্য সহায়ক যে পিত্তরস এটা কমে যায়। রাতে যখন আমরা খাই এই ধরনের খাবার আমাদের হজম হয় না, যেগুলো হজম হতে দীর্ঘ সময় লাগে। আবার এই যে খাবার আমরা জানি শাক পাতা প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর ফাইবার এবং নানান ধরনের মিনারেল সহ ভিটামিন। তো ধরুন আমরা ক্যালসিয়ামের কথাই বলি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পালং শাকে। এই শাক আপনি রাতের বেলায় খাচ্ছেন, এই ক্যালসিয়াম যখন আমাদের বডিতে যাচ্ছে আমাদের ক্যালসিয়ামের সঙ্গে মিলেমিশে এটা কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল আকারে আমাদের কিডনির মধ্যে জমা থেকে কিডনি স্টোন তৈরি করছে। রাতের বেলায় দীর্ঘক্ষণ আপনি ঘুমিয়ে থাকছেন, কাজেই আপনার পানি খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে। এবারে এই যে ক্যালসিয়াম অক্সালেট এটা দীর্ঘ সময় কিডনিতে স্টোর হওয়ার সুযোগ পাচ্ছে, ফ্লাশ আউট হতে পারছে না, কাজেই আপনার কিডনি স্টোন হওয়ার ঝুঁকি বেড়ে গেল। রাতের বেলায় আপনি যখন শাক খাবেন, আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে এটা আমাদের শরীরে বাত প্রবণতা বাড়িয়ে দেয় এবং ত্রিদোষের ভারসাম্য নষ্ট করে। বায়ুপিত্ত কফের যে দোষ এটা ভারসাম্য নষ্ট করে, এবং যখন এটা বাত দোষকে বাড়িয়ে দেয় তখন আমাদের শরীরে শুধু বাত ব্যথা নয়, আমাদের শরীরে বৃদ্ধি পায় অ্যাসিডিটি, হজমের সমস্যা, মাথা ব্যথা, কনস্টিপেশন, যেটাকে আমরা বলি যে আমাদের বাউলটা ক্লিয়ার হয় না, এবং শুধু কনস্টিপেশন নয়, আধুনিক চিকিৎসা শাস্ত্র যেটাকে আইবিএস বলছে সেই সমস্যাও বেড়ে যায় এই বাতাদোষ বেড়ে যাওয়ার কারণে। এছাড়া ঘুম না হওয়া, ঘন ঘন মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, মেজাজ খিটখিটে থাকা সহ 80 প্রকার রোগ হয় শুধু এই আপনার যখন বাতাদোষ ইমব্যালেন্স হবে। আর এটা কেন হচ্ছে? রাতের বেলায় শাক খাওয়ার কারণে। তাহলে রাতে শাক খাওয়া সম্পূর্ণ নিষেধ বর্তমান চিকিৎসা শাস্ত্র এবং আয়ুর্বেদ মতে। দ্বিতীয় যে খাবার সেটা হচ্ছে যে কোনো ধরনের ইয়োগার্ট বা দই, টক দই হোক, মিষ্টি দই হোক, আপনি রাতের বেলায় খেতে পারবেন না। এটা আপনি দিনের বেলায় খান, আপনার শরীরের নানান ধরনের উপকার হবে। আপনি দুপুর বেলায় খাবারের আগে খান বা দুপুর বেলায় খাবারের পরে খান, কিন্তু টক দই ভুলেও কখনো রাতে খাবেন না। এবং আয়ুর্বেদ বলছে টক দই কখনো ফার্স্ট মিলে খেতে নেই।
অর্থাৎ আপনি ব্রেকফাস্টে খেতে পারবেন না। রাতের বেলায় কেন খাবো না, এই ব্যাখ্যাটা আমরা একবার শাকের ক্ষেত্রে বলেছি যে আমাদের হজম ক্ষমতা স্লো ডাউন হয়ে যায়। যেহেতু টক দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, রয়েছে অনেক প্রোটিন, রয়েছে ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন ও মিনারেলস, তাই রাতের বেলায় এটা আমরা কখনোই খেতে পারবো না, কারণ এটা হজম হতে তখন দীর্ঘ সময় নেয় এবং এই কারণেই আইবিএস সহ নানান ধরনের সমস্যার তৈরি হয়। এবারে রাতের বেলায় খাওয়ার বদলে যদি আপনি দিনে খান, তাহলে এর মধ্যে যে প্রচুর পরিমাণে রয়েছে প্রোবায়োটিক, এই প্রোবায়োটিক আপনার হজম ক্ষমতাকে আরো ইনক্রিজ করবে। প্রোবায়োটিক মানে আপনার হজম ক্ষমতার জন্য যে গুড ব্যাকটেরিয়ার প্রয়োজন, এই গুড ব্যাকটেরিয়া রয়েছে টক দইয়ের মধ্যে। আপনি দিনে খান, এই গুড ব্যাকটেরিয়া আপনার শরীরের হজম ক্ষমতাকে আরো বাড়িয়ে দেবে। জাস্ট রাতে খাবেন, এটা স্লো ডাউন হয়ে যাবে। আবার আয়ুর্বেদ বলছে যে রাতের বেলায় আমাদের দই খাওয়া মানেই হচ্ছে ত্রিদোষের মধ্যে আমাদের কাফা দোষ ইমব্যালেন্স হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এই কারণে রাতে দই খেলে মাইগ্রেনের ব্যথা, বুকে কফ জমা, সর্দি হওয়া এবং দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা কফ কাশি রোগের যে লক্ষণ দেখা যায় রোগীর মধ্যে, সেটা হতে থাকে। কাজে রাতের বেলায় আমরা টক দই খাবো না। স্যালাড, একদম ঠিক শুনছেন। 3 নাম্বার রাতের বেলায় যে খাবার ক্ষতিকর তার মধ্যে আছে এই স্যালাড বা সালাদের নাম। সালাদ শরীরের জন্য কত উপকারী কে না জানে। আমাদের গাট হেলথের জন্য উপকারী, আমাদের শরীরকে হাইড্রেট রাখতে উপকারী, আমাদের শরীরের ওজন কমানোর জন্য স্যালাদ দরকার, আমাদের গাট হেলথ সহ শরীরকে নিউট্রিশন দেওয়ার জন্য স্যালাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু এই স্যালাডই রাতের বেলায় খেলে ঘটতে পারে ভয়ঙ্কর পরিণতি। বর্তমান যে মেডিকেল সায়েন্স তারা দাবি করছে যে স্যালাড মানেই হচ্ছে যেহেতু কাঁচা সবজি, অনেক ধরনের কাঁচা ভেজিটেবল দিয়ে আমরা স্যালাড তৈরি করি, তাই যখন আমরা স্যালাড খাই এই স্যালাডে থাকা ইনসলিবল ফাইবার, প্রচুর পরিমাণে থাকা ইনসলিবল ফাইবার আমাদের দীর্ঘ সময় গাট হেলথের মধ্যে পড়ে থাকে, হজম হতে অনেক দেরি হয়, কেননা রাতের বেলায় আমাদের হজম ক্ষমতা স্লো ডাউন হয়ে যায়। কাজেই আমাদের দীর্ঘমেয়াদী পেটের রোগ তৈরি হয়, দীর্ঘমেয়াদী। এটা আমরা বুঝতে পারি না যে কেন হচ্ছে, এবং অনেকেরই তো এমন আছে যে সকালে উঠলেই তারা বুঝতে পারেন যে তাদের পেট কি গড়বড় করছে, এবং এটা স্যালাড খাওয়ার কারণে। আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে স্যালাড মানেই হচ্ছে লঘু শীতল এবং কোনো কোনো ক্ষেত্রে রুক্ষ। এই লঘু শীতল এবং সাময়িক রুক্ষ এই খাবারগুলো আমাদের বাত দোষকে নষ্ট করে, ভারসাম্য নষ্ট করে, বাতা দোষে। কাজেই আমাদের দীর্ঘমেয়াদী পেশির ব্যথা, হাড়ের ব্যথা, মাথা ব্যথা, যেটা প্রিভিয়াস যে আমাদের খাবার সেটাতে বলেছি, এবং এটা দীর্ঘমেয়াদী রোগ তৈরি করে। পেটের সমস্যা তো রয়েছে, আগেও বলেছি 80 প্রকার রোগ তৈরি করে। কাজে আমরা রাতের বেলায় কখনো এই কাঁচা স্যালাড খাবো না। আবার এই স্যালাড যেটা আমরা সবজি দিয়ে বানাই, এটার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন কে। ধরুন আপনি স্যালাডে ইউজ করলেন ব্রোকলি, ইউজ করলেন বাঁধাকপি, ইউজ করলেন লেটুস পাতা, এই সব সবজিগুলোর মধ্যে প্রচুর ভিটামিন কে রয়েছে। এই ভিটামিন কে একটা অন্যতম কার্যকারিতা হচ্ছে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবং আপনি যখন দীর্ঘমেয়াদী রাতের বেলায় খাচ্ছেন এবং দীর্ঘ সময় এটা হজম না হয়ে পড়ে থাকছে, আপনার কিন্তু রক্ত জমাট বাঁধার এই সমস্যা বেড়ে যাচ্ছে। কাজেই এটা কিন্তু আপনার যে হার্টের পাম্পিং, যে আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশন, এটাকে কিন্তু বাধাগ্রস্ত করছে, এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন রাতের বেলায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্যালাড একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কেননা তাদের এই ওষুধ কিন্তু প্রপারলি ওয়ার্ক করতে পারবে না। কাজেই রাতের বেলায় এই ভিটামিন কে সমৃদ্ধ কাঁচা খাবার একদম খাওয়া বন্ধ করে দিতে হবে আপনাকে। চতুর্থ খাবার হলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। অত্যাধিক কার্বোহাইড্রেট রয়েছে ভাত বা রুটি, আমরা গম জাতীয় যে খাবার খাচ্ছি, আমরা চালের যে খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট সমৃদ্ধ, আমরা আলু খাচ্ছি, এই ধরনের যে খাবারগুলোতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, আপনি পেট ভরানোর জন্য যখন এই খাবারগুলো খাবেন তখন কিন্তু আপনার শরীরে কফের প্রোডাকশন বেড়ে যাবে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র যেটাকে বলছে যে কাফা দোষ বিঘ্নিত হয়, এতে কি হবে, আপনার কফ কাশির তীব্রতা বেড়ে যাবে, এবং এটা রোগ অধিক পরিমাণে
বাড়িয়ে দেয়। আপনার সর্দি কাশির সমস্যা দেখবেন রাতের বেলায় খুব বেড়ে যায় যদি আপনি রাতের বেলায় ভাত বা রুটি এই ধরনের খাবার খান। কারণ রাতের বেলায় যখন খাচ্ছেন তখন কিন্তু এটা বার্ন করতে অনেক সময় লাগছে, আপনি তো তখন রেস্ট টাইম, যেহেতু রেস্ট টাইম তাই রাতের বেলায় সানসেটের পরে এই খাবারগুলো খাওয়া উচিত নয়। আরেকটি ব্যাপার হলো যে যেসব মানুষ চিন্তা করছেন যে ওয়েট কমাবেন তারা তো একদমই খাবেন না। অন্যদিকে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কি করেন, ভাত না খেয়ে রুটি খান, রুটি খেলেও কার্বোহাইড্রেটই পাচ্ছেন, তো এর ফলে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে। যাদের বাত ব্যথার সমস্যা রয়েছে, যেহেতু ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ কাফা ইমব্যালেন্স হয়ে যায়, আপনার শরীরে শ্লেষ্মা দোষ ইমব্যালেন্স হয়ে যায়, আপনি যখন খাবেন তখন আপনার বাত ব্যথার সমস্যা অনেক বেড়ে যাবে। মাথা ব্যথা সহ, মাসেল পেইন সহ বিভিন্ন ধরনের সমস্যা বৃদ্ধি পাবে শুধুমাত্র এই রাতের বেলায় কার্বোহাইড্রেট খাচ্ছেন বলে। তাহলে কার্বোহাইড্রেট খেতে হবে দিনের মধ্যে এবং সর্বোচ্চ সময়সীমা সূর্যাস্তের মধ্যে, সূর্যাস্তের পরে নয়। এরপরে আসুন লাস্ট যে 5 নাম্বার যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডাল বা ডাল জাতীয় কোনো খাবার যখন রাতের বেলায় খাবেন তখন এটা যেহেতু ভারী খাবার, হ্যাঁ এটা কিন্তু গুরুপাক খাবার। গুরুপাক খাবার বলে হজম হতে এটাতে দীর্ঘ সময় লাগে এবং দীর্ঘ সময় লাগে বলে যেহেতু রাতের বেলায় আগেই সব আপনাদেরকে বলেছি যে হজম শক্তি অনেক স্লো ডাউন হয়ে যায়, আমাদের বাইলের সিক্রেশন কমে যায়, ফলে এটা দীর্ঘ সময় নেয় হজম হতে এবং সেখান থেকে আমা বৃদ্ধি পায় অর্থাৎ টক্সিন বেড়ে যায় শরীরে। এবং এই টক্সিন বেড়ে যাওয়ার কারণে যেটা হয়, আপনি যে ফুড জুস যেটা তৈরি হচ্ছে আপনার স্টমাকে সেটাই তো লিভারে যাচ্ছে, তখন এটা কি হয়, লিভারে বিশুদ্ধ ফুড জুসটা যেতে পারে না, ফলে সেখান থেকে লিভার ডিজিজ সহ আপনার শরীরে যে রোগগুলো তৈরি হয় অর্থাৎ লিভার সারা শরীরে যে রক্ত পৌঁছে দেবে সেটাই প্রপার পিউরিফাইড থাকে না এবং সেখান থেকে আরো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। হার্টের ব্লকেজ সহ শরীরের অনেক রোগের জন্ম এই ধরনের খাবার খাওয়া যা আমরা রাতের বেলায় খেয়ে থাকি। তাহলে রাতের বেলায় নয়, আপনি এই খাবারগুলোই শরীরের পুষ্টির জন্য খাবেন, কিন্তু আপনি সন্ধ্যার মধ্যে শেষ করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে আপনি এই নিয়মগুলো কখনো পালন করেননি, তাহলে নিশ্চিন্তে নির্ভরতার সাথে এই নিয়মগুলো পালন করতে পারেন, কেননা এটা মডার্ন সায়েন্স এবং প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র একইভাবে সমর্থন করছে।